সিলেট গিয়ে হোটেলের রুম রেন্টের সাথে যদি বুফে ব্রেকফাস্ট ফ্রি পাওয়া যায় তাহলে ব্যাপারটা মন্দ হয় না। এই ভিডিওতে সিলেট শহরের 25টি হোটেলের ইনফরমেশন থাকবে। এসব হোটেলের রুম ভাড়ার সাথে আপনি বুফে ব্রেকফাস্ট ফ্রি পাবেন। অর্থাৎ সিলেট গিয়ে আপনাকে ফ্যামিলি নিয়ে এক হোটেল থেকে আরেক হোটেল খুঁজতে হবে না। আপনি ঘরে বসে আপনার মোবাইল বা টিভি বা পিসিতে সিলেটের 3 স্টার 4 স্টার এবং 5 স্টার হোটেলগুলোর নাম, লোকেশন, ভাড়া, মোবাইল নাম্বার জানতে পারবেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সিলেট প্যারাডাইস ইন এই হোটেল দিয়ে শুরু করি। সিলেট প্যারাডাইস ইন এই হোটেলটা সিলেট শহরের নাইয়রপুর এলাকায় অবস্থিত। আপনারা যারা জাফলং, লালাখাল, শ্রীপুর, ডিবির হাওর এসব জায়গা ঘুরবেন তাদের জন্য এই হোটেলটা একদম পারফেক্ট, কারণ এই হোটেলের সামনে থেকেই জাফলংয়ের বাসগুলো ছাড়ে। এই হোটেলে রুফটপে রয়েছে সুন্দর একটা সুইমিং পুল। এই হোটেলের কাপল রুম ভাড়া 5,000 টাকা, 3 জনের রুম ভাড়া 7,000 টাকা আর 4 জনের রুম ভাড়া 8,000 টাকা। তবে এটা রেক রেট। প্রতি মাসেই এই হোটেলে রুম ভাড়ার উপর 25%, 30%, 40% পর্যন্ত ডিসকাউন্ট চলে। আপনি যে মাসে যাবেন সেই মাসে কত পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সেটা আপনারা হোটেলের ফোন নাম্বারে ফোন করে জেনে নেবেন। হোটেলের মোবাইল নাম্বার এই যে স্ক্রিনে দেওয়া আছে। হোটেল ভ্যালি গার্ডেন। হোটেল ভ্যালি গার্ডেন সিলেটের সোবানীঘাট এলাকায় অবস্থিত। জাফলংগামী বাস এই সোবানীঘাট এলাকা দিয়ে চলাচল করে। এই হোটেলটা বেশ বড় এবং মানসম্মত। তারপরও লোকেশনের কারণে আমি ওই যে আগের যে হোটেলটা সিলেট প্যারাডাইস ইন ওই হোটেলটাকে এগিয়ে রাখবো। এই হোটেলের ভাড়া নর্মালি 3,000 টাকা থেকে শুরু হয়। আপনি যেদিন যাবেন সেদিন হোটেলের রুমের ভাড়া কেমন থাকবে সেটা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নেবেন। দর্শক বন্ধুরা, এই জায়গাটাকে বলে সিলেট শহরের মেহেন্দিবাগ পয়েন্ট। জায়গাটা ভালো করে দেখুন, এই জায়গায় কয়েকটা হোটেল রয়েছে। এই জায়গাটাকে অনেকে উপশহর বলে থাকে। এখানে রয়েছে রোজ ভিউ হোটেল। সিলেটের সেরা 5টা হোটেলের তালিকা করলে এই রোজ ভিউ হোটেল সেরা 5-এর মধ্যে থাকবে। খুবই কোয়ালিটিফুল একটা হোটেল, মানে চোখ বন্ধ করে এই হোটেলে থাকা যায়। এই হোটেলে বুফে ব্রেকফাস্ট বেশ মানসম্মত। তবে এই হোটেলের রুম ভাড়া কিছুটা বেশি। সাধারণত 6,000 টাকা থেকে এই হোটেলের রুম ভাড়া শুরু হয়। আরেকটা জিনিস হলো, এই হোটেলে বুফে ব্রেকফাস্ট ছাড়াও আপনি বুফে ডিনার করতে পারবেন। তবে বুফে ব্রেকফাস্ট ফ্রি হলেও বুফে ডিনারের জন্য আপনাকে আলাদা পে করা লাগবে। হোটেলের নাম্বার দেওয়া আছে, হোটেলের নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নেবেন। রোজ ভিউ হোটেলের কাছেই রয়েছে হোটেল গার্ডেন ইন। এই গার্ডেন ইন হোটেলের আউটলুক কিন্তু খুব একটা ভালো না। আপনারা দেখতে পাচ্ছেন দেয়ালে কোনো রং নেই, বরং কোনো কোনো জায়গায় দেয়াল কালচে হয়ে গেছে। তবে এই হোটেলের একটা পজিটিভ দিক হলো মোটামুটি কম টাকায় এই হোটেলে আপনারা রুম পাবেন। যখন এই হোটেলে 50% ডিসকাউন্ট চলে তখন মাত্র 2,000 টাকায় এই হোটেলে রুম পাওয়া যায়। তবে আমি সাজেস্ট করব যাদের বাজেট বেশি তারা পাশের রোজ ভিউ হোটেলে থাকার চেষ্টা করবেন, আর যদি বাজেট কম হয় তাহলে গার্ডেন ইন ঠিক আছে। ভিউয়ার্স, একটা বিষয় জেনে নিন, সিলেট সিটির বিভিন্ন সড়ক বা পয়েন্ট যেমন জিন্দাবাজার, বন্দরবাজার, লামাবাজার, মীরাবাজার এসব জায়গা কিন্তু কাছাকাছি, খুব বেশি দূরে না। অর্থাৎ বিভিন্ন জায়গার দূরত্ব 1 থেকে 2 কিলোমিটার মধ্যেই। এক জায়গা থেকে আরেক জায়গায় রিক্সা ভাড়া 30 থেকে 40 টাকা, লোকাল সিএনজিতে 10-15 টাকাতেও যাওয়া যায়। হোটেল ক্রাউন পার্ক। এই হোটেলটা সিলেটের কুমারপাড়া সড়কে অবস্থিত। এই হোটেলের রুফটপে একটা সুইমিং পুল রয়েছে। এক কথায় লাক্সারিয়াস হোটেলে থাকতে চাইলে এই হোটেলে নিশ্চিন্তে থাকতে পারেন। স্পেশালি এই হোটেলে যে সিলভার ফর্ক রেস্টুরেন্ট রয়েছে, এই রেস্টুরেন্টের খাবার খুব সুস্বাদু। আপনারা এই হোটেলে না থাকলেও লাঞ্চ বা ডিনার যে কোনো একবেলা এখান থেকে খেয়ে যাবেন। আশা করি হতাশ হবেন না। আর এই হোটেলে রুম ভাড়া হলো, যখন এই হোটেলে 50% ডিসকাউন্ট চলে তখন 3,500 টাকাতেও এই হোটেলে রুম পাওয়া যায়। দর্শক, আমি এখন আছি সিলেটের মীরাবাজার এলাকায়। আর এই মীরাবাজারে 2টা হোটেল আছে, তার মধ্যে একটা হলো হোটেল সুপ্রিম। এই হোটেলটা বেশ খোলামেলা পরিবেশে অবস্থিত। আর এই হোটেলের রুম ভাড়া যখন 50% ডিসকাউন্ট চলে তখন 2,000 টাকা তো কাপল রুম পাওয়া যায়। তবে ম্যাক্সিমাম সময় 2,500 টাকায় আপনি এই হোটেলে কাপল রুম পেয়ে যাবেন। যারা খোলামেলা পরিবেশ পছন্দ করেন তাদের জন্য এই হোটেল। মীরাবাজারে আরেকটা হোটেল হলো হোটেল মীরা গার্ডেন। আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালারের গ্লাসে ঢাকা হোটেল মীরা গার্ডেন। এই হোটেলটাও বেশ ভালো একটা হোটেল এবং এই হোটেলের বুফে ব্রেকফাস্টটাও বেশ মানসম্মত। পাশের হোটেল হোটেল সুপ্রিমের সাথে যদি কম্পেয়ার করি তাহলে হোটেল মীরা গার্ডেন কিছুটা এগিয়ে থাকবে। তবে এই হোটেলের রুম ভাড়াও ওই হোটেল সুপ্রিমের যে কিছুটা বেশি। সাধারণত 3,500 টাকা থেকে এই হোটেলের রুম ভাড়া শুরু হয় যখন 50% বা 40% ডিসকাউন্ট চলে। ভিউয়ার্স, এখন আছে সিলেট শহরের অভিজাত এলাকা জিন্দাবাজারে। আর এই জিন্দাবাজারে অবস্থিত হোটেল গ্র্যান্ড প্যালেস। এই হোটেলের একটা বিশেষত্ব হলো সিলেটের বিখ্যাত 2টা রেস্টুরেন্ট পানসি এবং 5 ভাইয়ের ঠিক পাশেই এই হোটেলটা। এছাড়া এই হোটেলের রুমগুলো বেশ বড়, ছাদের উপরে একটা সুইমিং পুলও আছে। তবে এই হোটেলের ভাড়া কিন্তু কিছুটা হাই। সাধারণত 5,000 টাকার নিচে এই হোটেলে রুম পাওয়া যায় না। জিন্দাবাজারে আরেকটা হোটেল আছে, সেটার নাম হলো রিচমন্ড হোটেল। আলহামরা শপিং সিটির 10-11 তলায় রিচমন্ড হোটেলটি।
এই হোটেলের একটা ভালো দিক হলো মোটামুটি কম প্রাইসে আপনি এই হোটেলে থাকতে পারবেন। যেমন 2000 টাকায় এই হোটেলে কাপল রুম পাওয়া যায়। ভিউয়ার্স, এতক্ষণ যে 6-7টা হোটেল দেখলেন, আমাকে যদি প্রশ্ন করা হয় যে এই 6-7টা হোটেলের মধ্যে কোন হোটেলটা বেস্ট, সব দিক বিবেচনা করে আমি বলবো জিন্দাবাজারের গ্র্যান্ড প্যালেস এই হোটেলটা বেস্ট। দর্শক, আপনারা যারা পুলিশি নিরাপত্তায় হোটেলে থাকতে চান তাদের জন্য হোটেল লা ভিস্তা। হোটেল লা ভিস্তা সিলেটের লামা বাজারে অবস্থিত, আর এই হোটেলের ঠিক সামনেই রয়েছে লামা বাজার পুলিশ ফাঁড়ি। এই হোটেলে কোনো সুইমিং পুল নেই, তবে এই হোটেলের টপ ফ্লোরে রয়েছে সুন্দর একটা রেস্টুরেন্ট। এই হোটেলে আপনি 2000 বা 2200 টাকায় কাপল রুম পাবেন যদি সরাসরি হোটেলে গিয়ে বুকিং দেন। হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল। এই হোটেলটা সিলেটের বন্দর বাজারে অবস্থিত। হোটেলের বাইরের আউটলুকটা সুন্দর, এছাড়া হোটেলের রুমগুলো বেশ বড়। আমি 2 বছর আগে এই হোটেলে 2000 টাকায় কাপল রুমে ছিলাম। এখন হয়তো সেই রুম ভাড়া 2000 টাকার থেকে বেড়ে 2500 বা 3000 টাকা হয়েছে। আর এই হলো হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের রেস্টুরেন্ট, যেখানে আপনারা সকালবেলা বুফে ব্রেকফাস্ট পাবেন। হোটেল হিলটাউন। হোটেল হিলটাউন সিলেটের তালতলা এলাকায় অবস্থিত। এই হোটেলটা বেশ ভালো এবং মানসম্মত হোটেল। আসলে সবগুলো হোটেলেই মানসম্মত হোটেল, তবে এই হোটেলের একটা পজিটিভ দিক আছে যেটা আমি আসলে ভিডিওতে বলতে চাচ্ছি না, এমনকি কমেন্ট সেকশনে বলতে চাচ্ছি না, কারণ এটা নিয়ে আবার একটা বিতর্ক হতে পারে, পক্ষে বিপক্ষে যুক্তি আসতে পারে। আচ্ছা ঠিক আছে, এই হোটেলের পজিটিভ দিকটা ভিডিওর একদম শেষের দিকে বলবো। ভিউয়ার্স, এখন পর্যন্ত 10টি বুফে ব্রেকফাস্টওয়ালা হোটেল দেখলেন। এখন যে হোটেলটি দেখতে পাচ্ছেন এই হোটেলের নাম হোটেল নির্বাণা ইন। হোটেল নির্বাণা ইন সিলেট শহরের মির্জা জঙ্গল রোডে অবস্থিত। এই হোটেলে একটা সুইমিং পুল রয়েছে, তবে সুইমিং পুলটা রুফটপ সুইমিং পুল না। দর্শক, নির্বাণা ইন এই নামটা আমার কাছে একটা ইমোশন, কারণ আমি যখন সিকিমের গ্যাংটকে গিয়েছিলাম তখন প্রথম যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলের নাম ছিল হোটেল নির্বাণা। আপনারা যারা সিকিমের ভিডিও দেখতে চান তারা উপরের আই কার্ডে ক্লিক করে দেখে নিতে পারেন। হোটেল রয়্যাল মার্ক। এই হোটেলটা আসলেই রয়্যাল। সিলেট শহরের মিরবক্স টোলা রোডে এই হোটেলটার অবস্থান। হোটেল রয়্যাল মার্ককে 5 স্টার হোটেল বলা চলে। হোটেলটা দেখুন, বিশাল হোটেল। এই হোটেলে সকালবেলা যে বুফে ব্রেকফাস্ট প্রোভাইড করে সেটাকে এক কথায় ফ্যাবুলাস ব্রেকফাস্ট বলা চলে। এছাড়া এই হোটেলে আমি বেশ কয়েকজন ইউরোপিয়ান নাগরিককে থাকতে দেখেছি। ফাইনালি এটা যেহেতু একটা প্রিমিয়াম কোয়ালিটির হোটেল, তাই এই হোটেলের রুম ভাড়াটাও প্রিমিয়াম টাইপের। হোটেল দ্য গ্লোরি। এই হোটেলটা সিলেটের নয়া সড়কে অবস্থিত। এটা নতুন একটা হোটেল, যারা সম্পূর্ণ নতুন একটা হোটেলে থাকতে চান তাদের জন্য এই হোটেল দ্য গ্লোরি। হোটেলের রুমের ফার্নিচার, বাথরুমের ফিটিংস সব একদম নতুন। তবে এই হোটেলে একটা কমন সমস্যা আছে, সেটা ভিডিও শেষে বলছি। সিলেটের মাজার রোডের হোটেল নূরজাহান গ্র্যান্ড। এই হোটেল নিয়ে নতুন করে কিছু বলার নেই, কারণ হোটেল নূরজাহান সিলেটের প্রথম 5 স্টার হোটেল। নূরজাহান হোটেলে রুফটপে যে সুইমিং পুল রয়েছে সেখানে একবার গেলে আপনার মন চাইবে যে সারাদিন এখানে বসে থাকি। মাজার রোডের আরেকটা 5 স্টার হোটেল, হোটেল স্টার প্যাসিফিক। এই হোটেলের রুফটপে একটা সুন্দর সুইমিং পুল রয়েছে। আমাকে যদি বলা হয় হোটেল নূরজাহান আর হোটেল স্টার প্যাসিফিকের মধ্যে যে কোনো একটা বেছে নিতে, আমি হোটেল স্টার প্যাসিফিককে বেছে নিব। হোটেল হলিগেট। মাজার রোডের একদম শুরুতেই রয়েছে হোটেল হলিগেট। এই হোটেলটাও বেশ বড়, কিন্তু বাইরে থেকে তেমন একটা বোঝা যায় না। এই হোটেলের রুম ভাড়া 2500 টাকা থেকে শুরু হয়। যারা মাজার রোডে 3 স্টার হোটেলে থাকতে চান তারা এই হোটেলে থাকতে পারেন। গ্র্যান্ড মোস্তফা হোটেল আবাবিল। মাজার রোডের আরেকটা 5 স্টার মানের হোটেল। এই হোটেলটা সিলেট মাজারের খুব কাছেই, অর্থাৎ মাজার থেকে মাত্র 10 কদম হাঁটলেই আপনি এই হোটেলে পৌঁছে যাবেন। আমি যেদিন এই হোটেলে গিয়েছিলাম সেদিন এই হোটেলের সর্বনিম্ন রুম ভাড়া ছিল, অর্থাৎ কাপল রুম ভাড়া ছিল 3500 টাকা। গ্র্যান্ড মোস্তফা হোটেলের ঠিক পাশেই রয়েছে হোটেল হামামা। এই হোটেলটা অনেকেই চিনে না, কারণ এই হোটেলটা বাইরে থেকে দেখা যায় না, মানে অনেকটা চিপার মধ্যে হোটেলটা পড়ে গিয়েছে। অথচ 4 স্টার বা 5 স্টার মানের হোটেল বলা চলে এই হোটেল হামামাকে। আর এই হোটেলটাও সিলেট মাজারের খুব কাছে, মাত্র 10 সেকেন্ড লাগে মাজারে যেতে। আমি যেদিন এই ভিডিওটা করছিলাম সেদিন এই হোটেলের সর্বনিম্ন ভাড়া ছিল 2700 টাকা কাপল রুম। ব্রিটানিয়া হোটেল সিলেটের আম্বরখানা পয়েন্টে অবস্থিত। এই আম্বরখানা পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কারণ এখান থেকে আপনারা ভোলাগঞ্জ, রাতারগুল, বিছানাকান্দি, মালনীচলা চা বাগান এসব জায়গায় যাওয়ার জন্য সিএনজি বা বাস এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর ব্রিটানিয়া হোটেলের কাপল রুমের ভাড়া 2200 বা 2300 টাকা থেকে শুরু হয়। আম্বরখানার আরেকটি হোটেল হলো হোটেল ক্রিস্টাল রোজ। খুবই কোয়ালিটিফুল একটা হোটেল এবং সেই সাথে বলা চলে বিশাল একটা হোটেল। একটু আগে যে ব্রিটানিয়া হোটেল দেখালাম সেই ব্রিটানিয়া হোটেল হচ্ছে শতগুণে ভালো হোটেল এই হোটেল ক্রিস্টাল রোজ। তবে এই হোটেলের ভাড়া কিছুটা বেশি, সাধারণত 3500 টাকা থেকে এই হোটেলের রুম ভাড়া শুরু হয়। আমাদের আজকের শেষ হোটেল, হোটেল গ্র্যান্ড সুরমা। এইখানে আস্তে আস্তে আমার প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি এই হোটেলটা সকালবেলা মিস করে গিয়েছি।
সকালে ওই যে মেহেন্দিবাগ পয়েন্ট যেটা দেখিয়েছিলাম, সেই মেহেন্দিবাগ পয়েন্টে অবস্থিত এই হোটেল গ্র্যান্ড সুরমা। এই হোটেলে আপনারা মোটামুটি রিজনেবল প্রাইসে রুম পাবেন, যেমন কাপল রুম 2000 টাকা তো পাওয়া যায় যখন 50% ডিসকাউন্ট চলে। এছাড়া এই হোটেলের রুমের সাইজ মোটামুটি বড়ই বলা চলে। ভিউয়ার্স, যেহেতু রাত হয়ে গিয়েছে তাই সিলেটের টপ 2টা 5 স্টার হোটেল দি গ্র্যান্ড হোটেল এবং উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্ট, এই 2টা হোটেলে আমার যাওয়া হয়নি। এই 2 হোটেল সিলেট এয়ারপোর্টের কাছে বরশলায় অবস্থিত। দর্শক বন্ধুরা, এখন এই সব হোটেলগুলোর মধ্যে থেকে আমাকে যদি শর্ট লিস্ট করতে বলেন তাহলে লো বাজেটের হোটেলগুলোর মধ্যে 3টা হোটেল আমি ব্যক্তিগতভাবে পছন্দ করব: হোটেল গ্র্যান্ড সুরমা, হোটেল সুপ্রিম আর হোটেল লা ভিস্তা। আর যদি মিড বাজেট বাইরে উপরে হোটেল সিলেক্ট করতে বলেন তাহলে মোটামুটি 5-6টা হোটেল সিলেক্ট করা যায়। যেমন নাম্বার 1-এ আছে সিলেট প্যারাডাইজ ইন, তারপর হোটেল গ্র্যান্ড প্যালেস, তারপর হোটেল রয়্যাল মার্ক, তারপর হোটেল ক্রাউন পার্ক, তারপর হোটেল ক্রিস্টাল রোজ, তারপর হোটেল হামামা। আর এই হোটেলগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত পছন্দে, অর্থাৎ আমার পছন্দের সাথে আপনার পছন্দের মিল নাও থাকতে পারে। ভিউয়ার্স, ভিডিওর মাঝখানে আমি হিলটাউন হোটেলের একটা পজিটিভ দিকের কথা বলেছিলাম। পজিটিভ দিকটা হলো হিলটাউন হোটেলটা কমপ্লিটলি একটা রেসিডেন্সিয়াল হোটেল। এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট ছাড়া অন্য কোনো বাণিজ্যিক স্থাপনা নেই। সিলেটের বেশ কিছু হোটেলের বিল্ডিংয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। বাণিজ্যিক প্রতিষ্ঠান বলতে আমি শপিং মল, সুপার শপ, কমিউনিটি সেন্টার, বিউটি পার্লার, বিভিন্ন প্রতিষ্ঠানের শোরুমকে বুঝিয়েছি। এখন আপনি যদি মনে করেন এগুলো কোনো ব্যাপার না, তাহলে ব্যাপার না। আর আপনি যদি এই বিষয়টা নেগেটিভলি নেন তাহলে যেসব হোটেলে এসব বাণিজ্যিক প্রতিষ্ঠান নেই সেসব হোটেল বাছাই করে আপনাকে উঠতে হবে। এখন কোন হোটেলে বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে, কোন হোটেলে বাণিজ্যিক প্রতিষ্ঠান নেই সেটা আমি ভিডিওতে বলতে চাচ্ছি না। সব হোটেলের নাম্বার দেওয়া আছে, আপনি ফোন করে খোঁজখবর নিয়ে তারপর সঠিক ডিসিশন নেবেন। আর যারা এসব হোটেলে থাকবেন না বা এসব হোটেলে থাকার বাজেট নেই কিন্তু বুফে খেতে চান, তাদের জন্য সিলেটের সোবানীঘাটে রয়েছে এই বাফেট হাউস। এই রেস্টুরেন্টে আপনারা নির্দিষ্ট টাকা পে করে বুফে খেতে পারবেন। আর এই রেস্টুরেন্টের লোকেশন হলো ওই যে সোবানীঘাটে যে ভ্যালি গার্ডেন হোটেলটা রয়েছে সেই হোটেলটা ঠিক অপোজিটে। দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, নিরাপদে সিলেট যাবেন এবং অবশ্যই ট্রেনে যাবেন, বাসে সিলেট যাবেন না, কারণ ব্রাহ্মণবাড়িয়ার জামে ধরা খেলে আপনার জার্নি তামা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।